দারুণ দারুণ এরকম অনুষ্ঠান হোক যেন তো মানে সবাই। সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা মানুষকে সম্মান জানাতে দীর্ঘদিন ধরে উদ্যোগী রেড ওয়াইন সেই ধারাবাহিকতা বজায় রেখে রবিবাসরীয় সন্ধ্যায় আইসিসিআর প্রেক্ষাগৃহে আয়োজন করা হয় বঙ্গ নারী সম্মান এবং বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠান। এবারের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল প্রথমবারের মতো একই মঞ্চে একসঙ্গে বঙ্গ নারী সম্মান ও বঙ্গ পুরুষ সম্মান প্রদান। অতীতে এই দুটি সম্মান আলাদা অনুষ্ঠানে দেওয়া হলেও এবার এক ছাতার তলায় সম্মানিত করা হয় বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের। রাজনীতি, ক্রীড়া, অভিনয় সহ সমাজের নানা অঙ্গনের কৃতি মানুষদের হাতে তুলে দেওয়া হয় এই সম্মান। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ, তাদেরও বঙ্গ সম্মানে ভূষিত করা হয়। অনুষ্ঠানের ফাঁকে গান, গল্প এবং আড্ডায় জমে ওঠে অন্যরকম পরিবেশ। সম্মান পাওয়ার পাশাপাশি এমন আন্তরিক আয়োজন তাদের ভালো লেগেছে বলেও জানান দিলীপ ঘোষ। একই সঙ্গে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরাও। তাদের মতে সমাজের কৃতি মানুষদের সম্মান জানানো নতুন প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে। আজকে যেটা করলাম সেটা হচ্ছে যে 4-5 বছর ধরে বঙ্গ নারী বঙ্গ পুরুষ আলাদা করে হচ্ছিল, অনেকদিন ধরে ডিমান্ড ছিল। এবারে সেটাকে একসঙ্গে করলাম, বঙ্গ নারী সম্মান এবং বঙ্গ পুরুষ সম্মান। 24 জনকে দিলাম বিভিন্ন সেক্টর থেকে, এবং ঠিক আছে, মানে আরো বেশি ভালো হয়েছে মনে হচ্ছে। আগামী দিনের ভাবনা কি এখন থেকে শুরু করে দিলেন? আমার কিছু করার নেই, এই তো নেক্সট 13 সেপ্টেম্বরে 1 মাসও নেই, আমার অতিথি সম্মান আছে। তারপরেই আবার দুর্গা পুজোর সময় তো কিছু করা যায় না। তারপরেই বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড 20 ডিসেম্বর হয়েছে নতুন মঞ্চ। এখন পরপর তো আছে, আর এগুলো তো শুধু আপনারা আর সব আছেন বলে আরও আমি একটু বেশি ভালো করে করতে পারছি। দেখা দারুণ দারুণ এরকম অনুষ্ঠান হোক যেন তো মানে সবাই এরা দিন রাত কাজ করে। আর এই যে সম্মান তো সবাই অনেকেই করছেন, সম্মানের মধ্যে একটা ভীষণ আছে, এই উষ্ণতা দারুণ ব্যাপার। दीदी आपके संग देखा হয়ে গেল, हमारा देश की है एकदम you know I was so excited to meet her and anyway কার ভালো না লাগে পুরস্কার পেতে, so I'm very excited. অনেক লোককে দেখলাম, পরিচয় হলো, অনেক ভালো কাজ করছেন জানা হলো। এই ধরনের অনুষ্ঠান হওয়া উচিত মাঝে মধ্যে, যাতে সমাজের মধ্যে একটা ভালো উদাহরণ তৈরি হয়, পরিবেশ তৈরি হয়, অন্যান্য মানুষ যাতে এনকারেজ হয়। আর নিজের স্বার্থের বাইরেও মানুষ পরিশ্রম করে বড় কাজ করছেন, অন্যের জীবনকে প্রতিষ্ঠিত করছেন, এগুলোর উদাহরণ। আর এই ধরনের অনুষ্ঠান হলে জানা যায়। খুবই সুন্দর অনুষ্ঠানটা হয়েছে, অভিজিৎ আমাকে ডেকেছে, আর তার জন্য আমি জানতে পারলাম যে আমাদের বঙ্গ নারী বঙ্গ পুরুষ এত এগিয়েছে, যেটা কি দিলীপরা বললো যে এইটা ওনাদের মানে ভাগ্য কিনা আমি বলবো না, এটা আমাদের ভাগ্য কি আমরা এনাদেরকে দেখতে পাচ্ছি, এনাদের থেকে প্রেরণিত হতে পারছি। তো এরকমই চাই যে বঙ্গ সমাজে আরও এরকম লোকেরা আসুক, আরও এরকম নারীরা আসুক, আর সবসময় এগো। অল দ্য কংগ্রাচুলেশন টু দ্য রেড এন্টারটেইনমেন্ট যেটা আছে, খুবই ভালো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।